জেলা শাসক অফিস ঘেরাও অভিযানকে কেন্দ্র করে ধুন্ধুমার হাওড়ায়। আক্রমণের পর আক্রমণ, নবান্ন অভিযানের পর জেলা শাসক অফিস ঘেরাও। আরজি করের নারকীয় ঘটনার অপরাধীদের বিচারের দাবিতে ও রাজ্যের মহিলাদের সুরক্ষার দাবিতে রাজ্য বিজেপির পক্ষ থেকে সোমবার জেলা প্রশাসক অফিস ঘেরাও করে। হাওড়া কোর্টের কাছে মিছিল করে এসে বিজেপি কর্মী সমর্থকরা জড়ো হয়। এদিকে তাদের আটকাবার জন্য পুলিশ প্রশাসন পুরসভা গেটের কাছে বিশাল ব্যারিকেড করে রাখেন। আন্দোলনকারীদের দাবি মুখ্যমন্ত্রীর পদত্যাগ। সেই দাবি নিয়ে তারা মিছিল করে এসে ব্যারিকেড ভাঙার চেষ্টা করে। বিশাল পুলিশ বাহিনী আগে থেকেই সতর্ক ছিল। ব্যারিকেড ভাঙার সময় পুলিশ বাধা দিতে গেলে পুলিশের সাথে বিক্ষোভকারীদের ধস্তাধস্তি হয়। বিক্ষোভকারী যারা দাঁড়টেলে উঠে পড়েছে তাদের উদ্দেশ্যে বলছি, থেকে নেমে যান, আহত হয়ে যাবে। পুলিশের পক্ষ থেকে বলছি, দাঁড়টেল থেকে পড়ে গিয়ে আপনারা আহত হয়ে যাবেন। যারা গাছের উপর আছেন তাদের অনুরোধ করছি, যারা বিক্ষোভ দেখানোর জন্য এখানে এসছেন তাদের পুলিশের পক্ষ থেকে বন্ধ করবেন। পড়ে গিয়ে আঘাত পাবেন, পড়ে গিয়ে আঘাত পাবেন, আপনারা গাছের থেকে নেমে যান। যারা বিক্ষোভ দেখানোর জন্য এখানে এসছেন আপনারা রাস্তায় দাঁড়িয়ে বিক্ষোভ দিন। থেকে পাহাড় পর্যন্ত সমস্ত জেলা শাসকের দপ্তরের সামনে হচ্ছে। আমরা বলতে চাই যে দফা এক, দাবি এক, মুখ্যমন্ত্রীর পদত্যাগ। যতক্ষণ মমতা বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী থাকবেন ততক্ষণ পশ্চিমবঙ্গের আইন শৃঙ্খলার কোনো পরিবর্তন করা যাবে না। ফাঁসির সাজা আছে, কেন ফের বিল পাস? ফাঁসির সাজার বিল পাস করুন না, বিজেপি তো বিলকে সমর্থন করেছে, কিন্তু ফাঁসি দেওয়ার জন্য তো আগেও আইন ছিল। কামদুনিতে তো ফাঁসি দেওয়ার ব্যবস্থা ছিল। মুখ্যমন্ত্রী তো দায়িত্ব নিয়ে এমন ভাবে তদন্ত করালেন, ফাঁসির আসামিরা সব বাইরে চলে গেল। ধর্ষণ বিরোধী বিল আনতে বিশেষ অধিবেশন, ধর্ষণ বিরোধী বিল আনতে বিশেষ অধিবেশন। অধিবেশন করুন, ওটা বিধানসভার মধ্যে যা বলা শুভেন্দু অধিকারী। ঘটনা ঘটেছে, বিশেষভাবে সক্ষম তরুণীকে ধর্ষণ করা হয়েছে এবং গ্রেপ্তার হয়েছে, কিন্তু এত আন্দোলনের পরও যেভাবে এগুলো এখন সমস্ত সমাজ বিরোধী অপরাধী মনস্ক মানুষ তারা মনে করছে এই সরকারটা তাদের সরকার। মানুষ ভয়মুক্ত হয়ে গেছে। দুষ্কৃতীরা মনে করছে যে এই পুলিশ তাদের কিছু করতে পারবে না। পুলিশ কি করবে? পুলিশকে এখন টেবিলের তলে ঢুকিয়ে দিচ্ছে তৃণমূল কংগ্রেস। পুলিশ আক্রান্ত হচ্ছে, পুলিশের পরিবারকে ভয় দেখানো হচ্ছে, পুলিশ অফিসারকে বলা হচ্ছে যে তুমি যদি এখানে কোনো ব্যবস্থা নাও তোমার ছেলে কোন স্কুলে পড়ে জানি। পুলিশরা আমাদের এসে জানাচ্ছে। পুলিশ আতঙ্কিত, পুলিশ ভয়ের মধ্যে আছে। তো পুলিশ কি করবে? পুলিশ কিছু করতে পারবে। দাদা, মা বোনেদের ছবি বিকৃত করে বাড়ির সামনে টাঙিয়ে দেওয়া বলা নেতা, তাকে শুধুমাত্র সাসপেন্ড করা হয়েছে, তাকে কি অ্যারেস্ট করা হবে না? তৃণমূল যিনি এ কাজ করেছেন তৃণমূল কংগ্রেসের কর্মসূচি মেনে করেছেন। তৃণমূল কংগ্রেসের কর্মসূচি বিচার ব্যবস্থাকে আক্রমণ করা, তৃণমূলের কর্মসূচি সংবাদ মাধ্যমকে আক্রমণ করা, সাংবাদিকের ক্যামেরা ভাঙা, তাদের রক্তাক্ত করে দেওয়া। তৃণমূলের কর্মসূচি বিরোধীদের সমস্ত কণ্ঠস্বরকে রক্তাক্ত ক্ষতবিক্ষত করে দেওয়া। তৃণমূলের কর্মসূচি প্রত্যেকটি প্রতিবাদ এবং সমালোচনাকে এমনভাবে বিকৃত করে মানুষের সামনে উপস্থাপিত করা যাতে গোটা সমাজ বিভ্রান্ত হয়ে যায়। কিন্তু এখন আমার শেষ কথা, এখন মানুষ দুঃখে দাঁড়িয়েছে। এই আন্দোলন কোনো রাজনৈতিক দলের হাতে নেই। আমরা জানি, পশ্চিমবঙ্গের মানুষ জানেন তৃণমূল কংগ্রেসকে কারা হারাতে পারে। মানুষ তৈরি আছেন, বাইনারি সেট হয়ে আছে, মানুষ তৃণমূল কংগ্রেসকে। রাজ্যে